বলছিলাম পরীক্ষা নেব, সব করে আসে। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এটা কি বানাচ্ছে আমার মা? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সানডে। সানডে মানে ফান্ডে, বাট আমার আর ছুটি কই, ফান্ডে হবে যে। তো সানডের দিনই আমি একটু লেট করে ঘুম থেকে উঠি, বাট এই সানডেতে পড়ে আসেনি। বলছিলাম পরীক্ষা নেব, সবাই পড়ে আসবি। না আমার নিচে ব্যাস ঠিক আছে, তো খাজানোর দরকার নেই। কবে থেকে বলে দিয়েছিলাম যে ব্যাকরণের পরীক্ষা নেব, ব্যাকরণের পরীক্ষা নেব, 5 থেকে 10 ব্যাকরণের পরীক্ষা নেব। প্রশ্ন দিয়ে দিয়েছি সেই 7টার সময়, এখন বাজে 8:30। এখন বাজে 8:30, বলে আবার পড়বো। এরা নাকি সোমবার পরীক্ষা দিবে সবাই। এই অবস্থা, শুধু সারাদিন হ্যাঁ ঢ্যাড়ে ঢ্যাড়ে করে করে হয়ে গেল। ঘরে পড়তে বলছিলাম কালকে, কেউ পড়া করে আসে। রিক তুই পড়ে নে, অন্যের কথা বাদ দে। এই একটা মাত্র দিন যেদিন আমি ভোরবেলা উঠি না, বাট আজকে যেহেতু সারাদিন ব্যস্ত থাকবো, তাই ভোরবেলা উঠেই নিজের পড়াশোনা নিয়ে বসে গেছিলাম। দেন আজকে তো আবার সোনুর গানের ম্যাম এসেছিল, ওখানে বসা। দেন একটু টাইম পেলাম পরোটা আলু ভাজা খাওয়ার। মার তো এখনো সব পরোটা বেলা হয়নি, তাই এখানে 10:30। আমার রুমটার কি অবস্থা হয়ে আছে, এখন এইসব গোছাতে হবে আমাকে। তো সোনু তো মানে আজকে সকাল থেকে সানডে আজকে, বাট সকাল থেকে ব্যস্ততার শেষ নেই। তো সানডেতে মানে যেহেতু ওদের এক্সাম চলছে, আমি পড়তে আসার জন্য বলেছিলাম। প্লাস সোনুর আজকে না গানের ম্যাম এসেছিলো। তো আমার মা মানে আমি একটু সময় পাইনি, পড়ানো ছুটি দিয়ে ওই গানের ম্যামের কাছে বসেছিলাম, মানে সোনুকে নিয়ে গানের ম্যামের কাছে বসছিলাম। দেন এই উঠে আগে খাওয়া দাওয়া করেছি, প্রচণ্ড খিদে পাচ্ছিলো, তাই গরম গরম পরোটা আলু ভাজা খেলাম, দেখলে তো। দেন এই রুম এখন গোছাবো, কি অবস্থা হয়ে আছে। যতক্ষণ না আমি জায়গা জিনিস জায়গাতে রাখছি, যতক্ষণ না আমি আমার রুমটাকে ঠিকঠাক ভাবে সকালে উঠে গোছাচ্ছি, ততক্ষণ যেন আমার মনটা শান্তি পায় না। শুধু আমি আমার রুমটা নয়, আমি আমার গোটা বাড়িতে আমি চেষ্টা করি জায়গার জিনিস জায়গাতে রাখার। বিছানা আবার আমার টান না থাকলে আমার পছন্দ হয় না, কেন জানি না এরকম আমি। এই নিয়ে তো বাড়িতে আমি প্রচন্ড ঝাড় খাই। আর এইদিকে দেখো সকালবেলা সূর্যি মামার দেখা পাওয়া গেছে, তাই আমি সমস্ত বালিশ আমার রুমের আমি জানালার উপর দিয়ে দিয়েছি। আর মা যে সমস্ত জিনিস ধুয়ে দিয়েছিল সমস্ত কিছু শুকিয়ে গেছে। তো দেন আমি আমার পড়াশোনা নিয়ে বসে গেছিলাম। আর এইদিকে লাঞ্চ করতে বসার পর কারেন্ট চলে গেছে। হ্যাঁ, সকাল থেকে অনেকবার কারেন্ট গেছিল, মানে কারেন্ট যাচ্ছে আসছে, কারেন্ট আমাদের সঙ্গে লুকোচুরি খেলা খেলছিল। তো এইদিকে আমি লাঞ্চ করতে বসে গেছিলাম। লাঞ্চে ছিল কি সবকিছু ভাজা, কলা টলা সবকিছু ছিল। আর ছিল চিকেন কষা। রবিবারে দুপুরবেলার মেনু চিকেন কষা, সাথে না থাকলে কি আর হয় বলো। শখ করে তো কিনে নিয়েছি, বাট জানি না কোনটাকে কি বলে। হ্যাঁ, শুধু উল্টা চেনি, বাট এই যে ক্রোশেট কোনটার কত নাম্বার, কি কোনটাতে কি কাজে লাগে আমি কিচ্ছু জানি না। খুব ইচ্ছে করছিল, ট্রেন্ডিং চলছে, ভাবলাম হয়তো আমিও বানাবো চেষ্টা করলে। বাট এইসব শখ আমার কোনোদিনই ছিল না, হঠাৎ কেন ইচ্ছে হলো আমি জানি না। হ্যাঁ, একটু আধটু ছবি আঁকতে পছন্দ করি, একটু আধটু নয়, আমার মন খারাপ হলে আমি ছবি আঁকি, ছবি আঁকতে পছন্দ করি, বাট অতটাও ভালো আঁকতে পারি না। তো আর এইসবের শখ আমার একদমই ছিল না, বাট হঠাৎ করে শখ হলো, ইচ্ছে হলো, কিনেও নিলাম। এবার জানি না কি করব। হ্যাঁ, আমি না পারলেও মা এসব কাজ খুব ভালো পারে, মা করে নেবে, কোনো নষ্ট হবে না, পয়সা বৃথা যাবে না, মানে পয়সা অহেতুক খরচা হয়েছে এটা মনে হবে না। তো আমি শিখতে পারলে হয়তো ভালো হবে। তো দেখো কোন পাশে ধরতে হয়, কিভাবে বাঁকাতে হয় সেটাই জানি না, মানে কতবার যে উল নষ্ট করেছি, ভাব
উঠতেও পারবে না। দুপুরবেলা লাঞ্চ সেরে আর ভাত ঘুম দিলাম না, কারণ এর একটু পরেই ওরা পড়তে চলে আসবে, তাই আর ভাত ঘুম না দিয়ে তো পড়াশোনা নিয়েও আজকে বসিনি। দেখো এই যে এইসব নিয়ে বসেছি, ইচ্ছে বলে কথা। তো বলে না, যখন যা ইচ্ছে হয় ইচ্ছের দাম দেওয়া উচিত। তো নিজেই নিজের ইচ্ছের দাম দেবো না তো কে দেবে বলো? তাই এটা নিয়ে বসে পড়েছি। তো চেষ্টা করব, কতটা কি করতে পারবো জানি না সত্যি, বাট আমার তো মনে হয় চেষ্টা করলে সবই সম্ভব। একদিন না একদিন তুমি সফল হবেই, আর আমিও একদিন না একদিন সফল হবই। তো চেষ্টায় কোনো খামতি রাখবো না। কি বলতো, বাইরে থেকে যতটা ইজি মনে হচ্ছিল ততটাও ইজি নয়। আমার মনে হচ্ছিল আমি একদম এক চান্সেই পেয়ে যাব, আদপেও সেটা নয়। একটাই কথা আমার বলার সবাইকে, যারা আমরা অন্য মানুষকে নিয়ে মানে তার সম্বন্ধে না জেনে মন্তব্য করি, আমাদের কিন্তু মন্তব্য করাটা উচিত নয়। আমি আমার লাইফে আজ হচ্ছে বলে বুঝতে পারছি কত কে কত কিছু মন্তব্য করে আমায়। হ্যাঁ, আমার সামনে কারো কিছু বলার সাহস নেই, ওই লোকের কাছেই আর কি নিন্দামন্দ করে বেড়ায় আর কি। পেছনে যারা চেল্লায় তাদেরকে কি বলে যেন, আমি আর বললাম না। তো আমি একটাই কথা বলবো, আমি যেই এই খারাপ সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, কে বলতে পারে তোমাদের জীবনে এরকম কোনো খারাপ সময় আসবে না? তো দেখো সবাই উলকুশ নিয়ে বসে। কালকে সব আবার 6:30টার সময় যেমন পড়তে পড়বি, সব ফাঁকি দিবি নি সন্ধ্যাবেলা। দেখো দেখো, পড়ানোর ছুটি দিতেই সবার একদম এনার্জি ফিরে চলে এসেছে। আর যখন বলছিলাম এখন ছাড়বো না, আরো দেরি করে ছাড়বো, তখন কারো মানে আর এনার্জি নেই, যেন খিদে পাচ্ছে ঘুম পাচ্ছে, ওদেরকে ছেড়ে দিলেই হয়তো ওরা বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে আবার পড়াশোনা করবে। ছেড়ে দিতেই সবার এনার্জি। আর এইদিকে ওদেরকে ছাড়ার পর দেখলাম কাকিমা এসছে। কাকিমা এখানে কত কিছু সঙ্গে করে নিয়ে এসছে। এক টিফিন কৌটো চাউমিন, তার সাথে চিকেন পকোড়া, তার সাথে ছিল চকলেট মিষ্টি। আবার চকলেটটা ছিল কিন্তু এখানের নয়, মানে এখানের দোকানে নয়, চকলেটটা ছিল কিন্তু দুবাইয়ের চকলেট। মানে এই খঞ্জিতে বসে বসে আমরা খাচ্ছি দুবাইয়ের চকলেট, ভাবা যায়? তো সোনুকে খাওয়ানোর পর মা ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল। দেন ও বাড়ি আসার পর আমি ওকে নাচ প্র্যাকটিস করিয়েছিলাম। আর এইদিকে না আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো নাকি ঘুম না হওয়ার জন্য শরীরটা এত খারাপ করছে। তো প্রত্যেকদিন রাত করে ঘুমোতে যাওয়া, আবার ভোরে উঠে নিজের পড়াশোনা নিয়ে বসা, আর তার থেকেও বেশি হচ্ছে আমার চিন্তা করার জন্য, অতিরিক্ত চিন্তার জন্য নাকি এরকম শরীর খারাপ করছে। তো কি আর করব বলো, চিন্তা মাথা থেকে সরালে যেন চিন্তা সরতেই যায় না। আচ্ছা, চিন্তা কি করে মাথা থেকে সরানো যায়, এর উত্তরটা কি কারো জানা আছে? জানা থাকলে প্লিজ আমায় একটু বল। তো সন্ধ্যেবেলা টিফিন তো করাই হয়েছে, ভালো মন্দ খাওয়াই হয়েছে। আর এপাশে দেখলাম চানা মুড়ি, তার সাথে পেঁয়াজি এনেছে মা। তো বাবার মিটিং ছিল, সেখানে এই চানা মুড়ি আর পেঁয়াজি দিয়েছে। তো মা সেটাই আমাকে খাওয়াতে এসেছিল, মা অনেকক্ষণ থেকে ডাকছিল। তো আমি ভেবেছিলাম এটা কমপ্লিট করে যাব, তো তারই মাঝে মা নিয়ে চলে এসেছে। তো আমি যেটা নিয়ে বলছিলাম সেটা কমপ্লিট করে আসার পর নিচে এসে দেখছি মা তখনও এই কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে। মানে মা এটা কি বানাচ্ছে তোমরা কি কেউ জানো?